এবার ৩৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানছেন গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতা আহুজা। বর্তমানে বলিউড পাড়ায় এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বলিউড অভিনেতা গোবিন্দ সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে এসেছেন, যখন অনলাইনে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে তিনি এবং তার স্ত্রী সুনিতা আহুজা ৩৮ বছরের বিবাহিত জীবন ছেড়ে বেরোতে চাইছেন। আবার এই জল্পনার বিষয়ে মুখ খুললেন অভিনেতার স্ত্রী, কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জনগণের সঙ্গে কুকুরের তুলনা টানলেন তিনি। এর আগে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দল জানিয়েছিলেন সুনিতা নাকি ডিভোর্স ফাইল করেছে, যদিও আবারও নাকি এই তারকা জুটি একসঙ্গেই থাকছেন। এবার এবিপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনিতা তাদের বিচ্ছেদের এই জল্পনা প্রসঙ্গে মুখ খুললেন। তাদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া, চর্চা, বিদ্রূপ সব কিছুই প্রসঙ্গে এদিন সুনিতাকে বলতে শোনা যায়। तबीयत भी एकदम ठीक है, एकदम अभी थोड़े ही दिनों में फिर नाचना गाना शुरू हो जाएगा। सबका आशीर्वाद है, माता रानी का आशीर्वाद है, हर जगह पूजा प्रार्थना चल रहा था, सबकी दुआओं से साहब एकदम ठीक है और बहुत जल्द साहब फिर काम शुरू कर देंगे। कितनी देर में निकलने वाले हैं और क्या तैयारी की गई? घर पे कुछ खास तैयारी? घर पे अभी बीमार है तो क्या तैयारी करे, अभी नवरात्र चल रहा है, पूजा प्रार्थना चल रहा है घर पे। कितनी देर में निकलेंगे? सर निकलेंगे 12-1 बजे तक निकलेंगे। পজিটিভ না নেগেটিভ, আমি জানি পজিটিভ। আমি মনে করি মানুষ কুকুরের মতো, ওরা ঘেউ ঘেউ করবেই। এরপর সুনিতা তার স্বামী, 2 সন্তানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বললেন। জানান এই বিচ্ছেদের চর্চার মাঝেও তারা ভালো আছেন, একসঙ্গে আছেন, একে অন্যকে ভীষণ ভালোবাসেন। তিনি এদিন এই বিষয়ে বলেন, যতক্ষণ না আপনারা আমার বা গোবিন্দার মুখ থেকে কিছু শুনছেন, কিছুতেই বিশ্বাস করবেন না। अलग अलग रहते मतलब जब उन्होंने पॉलिटिक्स ज्वाइन किया था तब मेरी बेटी जवान हो रही थी, तो सारे कार्यकर्ता घर पे आते थे। तो अब जवान बेटी है, हम शॉर्ट्स पहन के घर पे घूमते हैं, तो इसलिए हमने सामने ऑफिस लिया था। हमको, मेरे को और गोविंदा को इस दुनिया में अगर कोई अलग कर दे किसी का माई का लाल, तो सामने आ जाए। ये हुई ना बात। তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, গত ফেব্রুয়ারি মাসে একটি সাক্ষাৎকারে অভিনেতার আইনজীবী জানিয়েছিলেন যে সুনিতা নাকি 6 মাস আগে ডিভোর্স ফাইল করেছিলেন। যদিও বর্তমানে সমস্ত ঝামেলা মিটমাট হয়ে গিয়েছে। নতুন বছর অর্থাৎ 2025 সালের গোড়াতে তারা সকলে মিলে নেপাল গিয়েছিলেন, পশুপতি মন্দিরে পুজো দিয়েছিলেন, যে সেটাও জানিয়েছেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। নতুন নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।